হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব গতি অধ্যায়ের খুবই বেসিক কিছু বিষয় নিয়ে। প্রথমত আমরা আলোচনা করব ভৌত রাশি বলতে কী বোঝায়। ভৌত রাশি বলতে বোঝায় যে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য, অর্থাৎ আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা যা কিছু পরিমাপ করতে পারি বা মেজারমেন্ট করতে পারি তাকে ভৌত রাশি বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দৈর্ঘ্য, দূরত্ব, ভর অথবা বেগ, সরণ, ত্বরণ ইত্যাদি হচ্ছে ভৌত রাশি। কারণ দৈর্ঘ্য পরিমাপ করা যায়, দূরত্ব পরিমাপ করা যায়, ভর, সময় অথবা তাপমাত্রা অথবা বেগ, সরণ, ত্বরণ ইত্যাদি আমরা পরিমাপ করতে পারি। তো ভৌত জগতে আমরা যা কিছুই পরিমাপ করতে পারবো তাদেরকে বলা হয় ভৌত রাশি। ভৌত রাশিকে আবার দুইটি মেজর ভাগে ভাগ করা হয়েছে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি বলতে বোঝায় যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাকে আমরা স্কেলার রাশি বলতে পারি। যেমন দৈর্ঘ্য, দূরত্ব, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি আমরা প্রকাশ করতে হলে শুধুমাত্র মান দ্বারা এগুলোকে প্রকাশ করা যায়। যেমন কোনো কিছুর ভর, কোনো একজন ব্যক্তির ভর, সেটা কিন্তু আমরা শুধুমাত্র একটি মান দ্বারা প্রকাশ করতে পারি। সময় সময় শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়। কোনো একটা জায়গার টেম্পারেচার, এটা শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়। ইত্যাদি হচ্ছে স্কেলার রাশি। আবার কিছু কিছু রাশি আছে যেগুলো আমরা প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। যেমন বেগ, সরণ, ত্বরণ ইত্যাদি হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। যেমন আমরা বলতে পারি কোনো একটা গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। এখানে গাড়ির বেগকে প্রকাশ করার জন্য আমরা বেগের মান 20 মিটার পার সেকেন্ড এবং দিক উল্লেখ করেছি। তাই আমরা বলতে পারি যে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি, ভেক্টর রাশি জানার পর আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে এই যে আমরা যে সকল রাশি ডিফাইন করেছি, এই রাশিগুলোর একক এবং মাত্রা এবং এই রাশিগুলোকে কী দ্বারা প্রকাশ করা হয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার যখন পরবর্তীতে বল, কাজ অথবা ভরবেগ ইত্যাদি নিয়ে আলোচনা করব, তখন এগুলোর একক, মাত্রা জানার জন্য আমাদের প্রথমে বেসিক কিছু রাশির মাত্রা এবং একক জানা আমাদের খুবই আবশ্যক। আমরা এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা রাশি এবং তাদের এসআই একক নিয়ে আলোচনা করব। এসআই একক এবং তাদের মাত্রা। যেমন দৈর্ঘ্যের এসআই হচ্ছে মিটার। মিটারকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয় এবং মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। ভরের এসআই হচ্ছে কেজি এবং তার মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। সময়ের এসআই হচ্ছে সেকেন্ড এবং তার মাত্রা হচ্ছে টি। আমরা যদি এই তিনটা জানা থাকে, দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদির একক, এসআই একক এবং মাত্রা, আমরা খুব ইজিলি বেগ এবং বেগ, ত্বরণ ইত্যাদির একক ও মাত্রা বের করতে পারব। আমরা জানি বেগ ভি ইকুয়াল এস বাই টি। আমরা এই সূত্র ব্যবহার করে বেগের একক এবং মাত্রা বের করতে পারবো। এখানে এস বলতে বোঝায় সরণ। সরণের একক হচ্ছে এম, মিটার। তো আমরা লিখতে পারি, উপরে যেহেতু আছে সরণ আমরা লিখবো মিটার, নিচে আছে সময় এবং সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড, তাহলে হবে মিটার পার সেকেন্ড। একইভাবে বেগের মাত্রা হবে সরণের মাত্রা এল বাই সময়ের মাত্রা টি, তার মানে এল টি ইনভার্স 1। একইভাবে আমরা বলতে পারি ত্বরণকে লেখা যায় ত্বরণ এ ইজ ইকুয়াল বেগের পরিবর্তন বাই সময়।
সো উপরে আছে বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং আমাদের ভাগ করতে হবে সময় দ্বারা, সময়ের একক দ্বারা। তাই মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, তাহলে এটাকে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণের মাত্রা, এবং ত্বরণের একক এবং ত্বরণের মাত্রা হবে বেগের মাত্রা L/1 বাই সময়ের মাত্রা t, দ্যাট ইমপ্লাইজ L/2। এটা হচ্ছে ত্বরণের একক এবং ত্বরণের মাত্রা। এটা হচ্ছে বেগের এসআই একক মিটার পার সেকেন্ড এবং বেগের মাত্রা L/1। সো আমরা যদি এগুলো জানা থাকে, আমরা খুব ইজিলি যে কোনো একটা রাশির একক এবং মাত্রা ইজিলি বের করতে পারবো। যেমন আমরা যদি বলি বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা, বলের একক এসআই একক মাত্রা কি হবে? আমরা জানি বল এফ ইজ ইকুয়াল টু এম এ, ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের এসআই একক হচ্ছে কেজি এবং ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলের এসআই একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই বলের একককে আবার বিজ্ঞানী নিউটনের নামে তার এককটা বলা হয় নিউটন। এবং বলের মাত্রা হবে ভরের মাত্রা এম এবং ত্বরণের মাত্রা L/2। সো এইভাবে আমরা যে কোনো একটি রাশির একক এবং মাত্রা ইজিলি বের করতে পারবো। যদি আমরা আরেকটি এক্সাম্পল দিই, যেমন কাজ W ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এস, বল ইন্টু সরণ। তাহলে আমরা বলের মাত্রা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা আমরা লিখতে পারি নিউটন, এবং সরণের একক হচ্ছে মিটার। তাহলে কাজের একক হবে নিউটন মিটার। এই নিউটন মিটারকে জুল হিসেবে আখ্যায়িত করা হয়। আমরা লিখতে পারি কাজের একক হচ্ছে জুল, এবং কাজের মাত্রা হবে বলের মাত্রা M/L/2, এবং সরণের মাত্রা হচ্ছে L, তাহলে L স্কোয়ার হয়ে যাবে, M/2 তার মানে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা যদি শুধুমাত্র দৈর্ঘ্য, ভর, সময় এবং পাশাপাশি বেগ এবং ত্বরণের একক এবং মাত্রা জানা থাকে, আমরা খুব ইজিলি এই ধরনের যে কোনো রাশি আমরা একক এবং মাত্রা বের করতে পারবো। তার জন্য আমাদের এগুলা মুখস্থ করে রাখার কোনো প্রয়োজন নেই। সো আশা করি তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। ওকে, সবাইকে ধন্যবাদ।